আমরা প্রথম এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করতে চাই। আগামী যে শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রমে আমাদের এই যে প্রথম যে নতুন করে আসলে যে 8টি ইভেন্ট, সেই 8টি ইভেন্টকে আমরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমাদের এই ফুটবল, ক্রিকেট, দাবা, আমাদের সাঁতার, এই বিষয়ের উপরে পাঠ্যপুস্তক ইতিমধ্যে লেখার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 4র্থ শ্রেণী থেকে ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই ক্রীড়াঙ্গনের যে খেলাধুলার যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক হয়ে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের পড়াশোনার মাধ্যমে এবং খেলার মাঠে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের এখানে 100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে হয়তো 40% থাকবে হচ্ছে লিখিত, আর 60% থাকবে সেই যেটা মাঠে আসে। কারণ একটি সন্তান বা একটি কিশোর কিশোরী তারা যখন স্কুল শেষ করে বাসায় যায়, তারা দেখা যায় যে এখন ডিভাইস কিংবা টিভি নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা ওই 60 মার্ককে রেখে দিচ্ছি খেলার মাঠের জন্য। সেই খেলার মাঠে তখন ওই বাবা মা কিন্তু তাকে আসতে বাধ্য করবে, তুমি খেলার মাঠে যাও, যদি না যাও তাহলে তুমি পরীক্ষা ফেল করবা। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূলে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, আপনারা বিগত সময় কি দেখেছেন যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট সংসদে বলেছেন যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের আগামী প্রজন্মের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করে দিতে। এবং সেকে অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা প্রথম এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করতে চাই এবং সেই 10টি স্পোর্টস ভিলেজের ভিতরে আমি ব্যক্তিগতভাবে এবং আমি চাই যে নারায়ণগঞ্জে যাতে একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হয়। কারণ এই স্পোর্টস ভিলেজের মাধ্যমে নারায়ণগঞ্জে খেলোয়াড়দের জন্য যে একটি উর্বর জায়গা সেটিকে আরো সুপ্রতিষ্ঠিত করতে চাই। কারণ এই স্পোর্টস ভিলেজে শুধু ফুটবল কিংবা ক্রিকেট না, এখানে আমাদের ইনডোর সুবিধা আন্তর্জাতিক ইনডোর সুবিধা সম্পন্ন সকল খেলাধুলার ফ্যাসিলিটিস থাকবে। সেখানে আর্চারি সুবিধা থাকবে, সেখানে শুটিং এর সুবিধা থাকবে, সেখানে সুইমিং পুল থাকবে। এইভাবে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ আমরা এই নারায়ণগঞ্জ সহ আমরা প্রথম অর্থ বছরে ইনশাআল্লাহ 10টি অঞ্চলে করব এবং আগামী 5 বছরের পর্যায়ক্রমে আমরা 64টি জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনশাআল্লাহ স্পোর্টস গুলো নির্মাণ করব। স্পেশালি একটি সুস্থ জাতি গঠন করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। স্পেশালি যদি বলি, আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, সেই ডিভাইস থেকে দূরে রাখার জন্য এই বিকালবেলা মাঠে আসার জন্য আমি বিশ্বাস করি যে খেলাধুলার কোনো বিকল্প নেই। সর্বোপরি আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আপনারা সবাই চান মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা।